ভাই আমি এমনি আল্লাহর রহমতের জন্য ছোটকাল থেকে বুঝেন না ব্যবসা করি। আমি 1 টাকা 8 থেকে ধরছি, বুঝেন না ব্যবসা 1 টাকা 8 থেকে 4 থেকে ব্যবসা শুরু করছি। ঝালমুড়ি 1 টাকা থেকে 8 থেকে ঝালমুড়ি 35 বছর শুরু করি। জি ঐতিহ্য ভাই, জি অবশ্যই। আজকে থেকে না আপনি এই লাইক শেয়ার পান করতে গিয়ে আমার কাস্টমারই তো এগুলো মনে করে সব জানে, আমার চিনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাকে তো দেখেছিলাম হালিম বিক্রি করতে, জি। হঠাৎ করে মুড়িতে আসলেন কিভাবে? আমি তো মুড়ি হালিম দুটোই বেশি। আপনি দুটাই বিক্রি করেন? জি জি। আচ্ছা, শীতের দিনে হইলে হালিম, গরমের দিনে মুড়ি। শীতের সিজনে আপনি হালিম বিক্রি করেন? জি জি। আর গরমে মুড়ি করতে। জি। আপনার এখানে কি কি আইটেমের মুড়ি পাওয়া যায়? মুরগি আছে, ডিম আছে, সিনা আছে, রান আছে, পাকনা আছে, যে যেটা খাই এটা দিয়ে দিই। প্রাইসটা একটু বলে দেন ভাই। শুধু মুড়ি, মিক্সার মুড়ি 30 টাকা, ডিম দিয়ে 50 টাকা, আর উইং দিয়ে 60 টাকা, আর সিনা দিয়ে 100 টাকা, স্পেশাল 120 টাকা, আর একটা আছে স্পেশাল 80 টাকা। ভাই আপনি এখানে বসেন কখন? আমি 5:30টা। আর রাত কটা পর্যন্ত থাকেন? 9টা। 9টা। জি। সপ্তাহে 7 দিন কি পাওয়া যাবে আপনাকে? হ্যাঁ 6 দিন। 6 দিন পাওয়া যাবে? জি। শুক্রবার বন্ধ। শনিবার বসেন? হ্যাঁ শুক্রবারে বন্ধ। সাচ্চু ভাই, জি। আপনার মুড়িতে এমন কি আছে যে মানুষ এত ভিড় করে এখানে খেতে আসে? কোনো কিছুই না, শুধু মহব্বত। জি। তার মানে টেস্ট নাই? ছোটকাল থেকে বিক্রি করি তো, সবাই জানে আল্লাহর রহমতে এখানে বিক্রি করি আমি। কত বছর ধরে আপনি এই ঝালমুড়ি বিক্রি করেন? 35 বছর ধরে। 35 বছর? জি জি। মানে আপনার জীবনটাই আপনি ঝালমুড়ির মধ্যে কাটাইছেন? ঝালমুড়ি, হালিম, বিরিয়ানি এগুলা দিয়ে। সাচ্চু ভাই, ইয়েস। আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। বাইতুল গ্রামে 7 নম্বর গেট, 8 নম্বর গেট, আর স্টেডিয়ামে 4 নম্বর মশাল গেটের একটু সামনে। বাইতুল গ্রামে 7 নম্বর 8 নম্বর গেটের সামনে। এই জায়গায় তোমার 7 নম্বর 8 নম্বর গেট। আচ্ছা, এটা হলো বাইতুল মুকাররমের 7 নম্বর 8 নম্বর গেট। স্টেডিয়ামের 4 নম্বর গেটের একটু সামনে, আর 1 নম্বর গেটের একটু সামনে মাঝামাঝি। মশাল গেট বললে চলে, মশাল গেট। কালকে দিয়ে আপনি ভাইরাল হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো ভাইরাল, আপনার হ্যাঁ, ফিলিংস কেমন, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমি ভাই ছোটকাল থেকে আল্লাহর রহমতে এরকম কাস্টমার সবসময়। সবসময় আপনি তো হ্যাঁ ছোটকাল থেকে কাস্টমারও মুরব্বি, আমিও মুরব্বি। ওই আপনার সময়ের কোনো মুরব্বি কাস্টমার এখন আছে এখানে? বহুত আছে, অভাব নাই। আপনিও বড় হইছেন, সেও বড় হইছে। হ্যাঁ আছে, অভাব নেই। আচ্ছা সাচ্চু ভাই, জি। এই মুড়ি কয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে? এই 3 ঘন্টা। 3 ঘন্টা? জি। দৈনিক কত কেজি মুড়ি সেল দেন এখানে? ওই 10 কেজি 12 কেজি। এই বস্তার মধ্যে কি 10 কেজি? 10-12 কেজি এরকমই। এটা 10-12 কেজি? হ্যাঁ, সব তো আর জানা কিছু থাকে। আপনি কি বানায় কম বলতেছেন? অনেক সময় যা, অনেক সময় থাকে। ভাই আপনি কি বানায় কম না না, বলতেছেন? কম বনুমকে। আমি শুনলাম আপনি নাকি প্রতিদিন 20 থেকে 25 কেজি ঝালমুড়ি বিক্রি করেন এখানে? না হ্যাঁ না, জান আস্তে আস্তে যাইবো, আল্লাহ দিলে আস্তে আস্তে যাইবো ইনশাআল্লাহ। আপনার এই জায়গার বেস্ট ঝালমুড়ি কোনটা? স্পেশাল মুরগি দিয়া, ডিম দিয়া। মুরগি দিয়ে ওটা প্রাইস কত? 120 টাকা। 120 টাকা। 35 বছর ধরে আল্লাহর রহমতে হকারি করতেছি, আমার জীবনে ব্যবসা করতেছি। আল্লাহ আমার চালাইতেছে, এই দ্বারা আমি চলতেছি, সংসার চালাইতেছে আল্লাহ। ভাই আমি এমনি আল্লাহর রহমতের জন্য ছোটকাল থেকে বুঝেন না ব্যবসা করি। আজকে থেকে না আপনি এই লাইক শেয়ার পান করতে গিয়ে আমার কাস্টমারই তো এগুলো মনে করে সব জানে, আমার চিনে। আমি 1 টাকা 8 থেকে ধরছি, বুঝেন না ব্যবসা। কত থেকে শুরু 1 করছেন? টাকা 8 থেকে 4 থেকে ব্যবসা শুরু করছি। ঝালমুড়ি 1 টাকা থেকে 8 থেকে ঝালমুড়ি 35 বছর। 35 বছর? হ্যাঁ মামা। তার মানে ঐতিহ্যবাহী বলা যায়? জি ঐতিহ্য ভাই, জি অবশ্যই। তখন আপনার বয়স কেমন ছিল? ওই সময় কত 10-12 বছর। তার মানে 10-12 বছর থেকে আপনি ছোটকাল থেকে। জি বুঝেন না আপনি, কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ চামচ আছে। তার মানে আপনার জীবনটাই তো ঝালমুড়ির মধ্যে দিয়ে ঝালমুড়ি, হালিম, কাটাচ্ছেন। বিরিয়ানি এগুলো থেকে ছোটকাল থেকে চেষ্টা করছি, চেষ্টা করতে করতে আইছি, ঠিক না? চেষ্টা না করলে তো আমি এই জায়গায় পারবো না। হালিম, মুড়ি, বিরিয়ানি, স্টেডিয়ামের ভিতরে বিরিয়ানি বেচছি বুথ। যেহেতু আমি এই লাইনে ঢুকছি, আমার তা এটাই করতে হইব, কিছু করার নাই। যে লাইনে ঢুকতে অভ্যাস, এই লাইনে থাকতে হইব, অন্য লাইনে গেলে হ্যাঁ কিছু করতে পারবো না। লাইন ছাইড়া দিলে শেষ। আপনি যে কোনো কাজ করবেন ঠিক মতো করতে হইব ছোটকাল থেকে, না করলে আপনি কিছু করতে পারতেন না। জীবনে কিছু করতে হলে ধরে রাখতে হইব, কষ্টটা ধরে রাখতে হইব। কষ্ট আপনার আপন। তার মানে আপনার জীবনটা অনেক কষ্টের। এই তো হবাই আইছেন লাইনে, অনেক কষ্ট করে এই জায়গায় কষ্ট আসেন। করে। জি কার কটা কন জামাই আইছে কুম্বালা, হ্যাঁ বুঝতে আমি বয়ে দিছে দোকানে কথা কন। এবার কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন যারা খেতে আসবে। অবশ্যই আসবে, ওনারা তো আসবে আর খাইতে। ওনারা না আসলে তো ব্যবসায় চলবো না। ওনারা না আসলে আপনিও আসতাম না, আমরাও আসতাম না। ওনারই সবকিছুর মূল, ওনারই তো আমার লক্ষ্মী। কাস্টমার হলো আপনার লক্ষ্মী। অবশ্যই ওনারা তার দিই তো আমি চলতেছি, বাঁচতেছি, খাইতেছি। অবশ্যই ওনারা স্পেশাল, ওনারা আসবো, দেখবো, খাইবো, ভালো হলে লাইক দিব আপনাদেরকে। সাচ্চু ভাই ঝালমুড়ি খেতে কেমন? ভালো, অনেক ভালো। এখানে তো আমি নিয়মিত আসি, নিয়মিত খাই, অনেক ভালো। ভাইরাল হওয়ার কারণে কি আপনি আসছেন এখানে? না না, আমরা প্রথম থেকে আসি এখানে। হালিম, বিরিয়ানি, ঝালমুড়ি অনেক ভালো। 10-এ কত দিবেন? 9 কত আঙ্কেল? 10-এ 9 দিবেন? আপনি কি এখানে নিয়মিত খান? হ্যাঁ অবশ্যই। কত বছর ধরে খান এখানে? 6-7 বছর। ভাই সাচ্চু ভাই ঝালমুড়ি খেতে কেমন? আমি সেই মিরপুর থেকে আসছি। ভাইরালের কারণে খেতে আসছেন? 10-এ কত দিবেন? সিনা দিয়া, রান দিয়া, খালি খাই নেবেন, আইবেন আর খাইবেন। সিনা দিয়ে, রান দিয়ে? হ্যাঁ, সবাই নিয়ে আসবেন, পরিবার সবাই নিয়ে আসে, খালি খাইবেন।
ইনশাআল্লাহ। ভালো নাইলে জীবন আইবেন না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মুড়ি ভর্তা হালিম, 700 ভাইয়ের হালিম মুড়ি ভর্তা। এগুলো কি দিলেন ভাই? এগুলো মশলা, মশলা এটা কি? জিরা, জিরা দেন না এগুলো। ছোলা বুট। এটা গেল ভাই, বিল করেন না, যারা না নেবেন বিল করেন না, দয়া করে বিল করেন না। এটা গেল। সাচ্চু ভাই, জি ভাই, খেতে হলে কি আগে টাকা দিতে হয়? জি আগে টাকা, অবশ্যই টাকা দেন আগে। 30, 50, 60, 100 ভাইয়া। যাদের কাছে টাকা নাই, হ্যাঁ, সমর্থ নাই, তাদেরকে কি তারা মাংনা খাওয়াই দেবো। মাগনা খাওয়াই দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টাকা না থাকলে মাংনা খাওয়াই দেবো। কত আব্বা? দেন মামা। মামা একটা